ক্লাস শুরু করছি। এতদিন আমরা পড়লাম দ্য কনসোনেন্ট, দ্য ভাওয়েলস, তারপর পড়লাম ইন্টারভেনিং ভাওয়েলস অ্যান্ড পজিশন, তারপর পড়লাম গ্রামালোগাস। ঠিক আছে, গ্রামালোগাসটা মানে যে লিখালাম কারোর কোনো প্রবলেম নেই তো, মানে কোনো অসুবিধা হয়নি তো লিখতে? ঠিক আছে, হ্যাঁ, এইভাবে ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের যে টাস্কটা থাকবে ওইটা থাকবে একটা প্যারাগ্রাফ। ওই প্যারাগ্রাফটা আমি আউটলাইনটা লিখে দেব, তোমরা ওইটা ডেসক্রাইব করবে। নিচে প্যারাগ্রাফটা ইংলিশে লিখবে, আউটলাইনটা দেখে দেখে। এই প্যারাগ্রাফটা এতদিন আমরা যা যা রুল করেছি এই রুলের উপরেই হবে, এক্সট্রা কোনো কিছু থাকবে না এটাতে। ঠিক আছে, তো এখন আমি আগে রুলগুলো করানোর সময় তোমাদের একটু ডিসকাস করেছিলাম যে আর 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 হের ব্যাপারটা, যে আরটা আমরা দুভাবে পেয়েছি, একটা ডাউনওয়ার্ড আর আর একটা আপওয়ার্ড আর। সেম ভাবে হেটাও আমরা দুভাবে পেলাম, একটা আপওয়ার্ড হে আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড হে। এখন এইটার রুলটা আলাদা করে দেওয়া আছে চ্যাপ্টার 5 এ, পেজ নাম্বার দেখো 19। এটার মধ্যে লেখা আছে অল্টারনেটিভ সাইন্স ফর আর অ্যান্ড হে। তো আমরা জানি যে আর আর হে রুলটা জানি, আর একটু ডিসকাস করছি যেহেতু এটা রুলে আছে। কনসোনেন্ট আর, সবাই বইটা দেখো। কনসোনেন্ট আর, the consonant R is provided with two different forms in order to facilitate the joining of strokes together, and also for the purpose of indicating an initial or a final vowel sound. কি বলেছি এটা বলো তো? The consonant R is provided with two different forms in order to facilitate the joining of strokes together. হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 এটাই বলেছে, হ্যাঁ 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 facilitate the joining of strokes together। দুইটা যদি আমরা দুইটা আর কে আমরা সুবিধার জন্য লেখার জয়নিং এ যাতে সুবিধে হয় তার জন্য আমরা দুই রকম আর পেয়েছি, একটা ডাউনওয়ার্ড আর একটা আপওয়ার্ড আর। ঠিক আছে, এটাই বলছে। তারপর বললো and also for the purpose of indicating an initial or a final vowel sound। মানে কি বললো বলো তো? এই আটটাকে, হ্যাঁ বলো। হ্যাঁ, মানে এটা বলেছে যে আমরা আটটাকে ডিভাইড যে করলাম দুই ভাবে, এইটাকে আমরা কিসের উপর করব? ভাওয়েলের উপর ডিভাইড করেছি। ফাইনাল ভাওয়েল সাউন্ড অর ইনিশিয়াল ভাওয়েল সাউন্ড। ইনিশিয়াল মানে যে ভাওয়েল সাউন্ডটা প্রথমে থাকে, হ্যাঁ, আর ফাইনাল মানে যেটা লাস্টে থাকে, শেষে থাকে। ঠিক আছে, তো এরপর দেখো ইনিশিয়াল আর ইজ রিটেন ডাউনওয়ার্ড when preceded by a vowel sound। মানে কি বলেছে? মানে কি বলেছে 28 নাম্বার প্যারাটা দেখো, ইনিশিয়াল আর ইজ রিটেন ডাউনওয়ার্ড when preceded by a vowel sound। কি বলেছে? প্রথমে আরটা ডাউনওয়ার্ড না, বলেছে যদি ইনিশিয়ালে কোনো কিছু, হ্যাঁ, ইনিশিয়ালে যদি ভাওয়েল সাউন্ড থাকে, ঠিক আছে, এটাকে একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, কিন্তু এটার মানেটা এইটাই যে ইনিশিয়ালে যদি কোনো ভাওয়েল সাউন্ড থাকে সেই আরটা আমরা কি করব? ডাউনওয়ার্ড লিখব। ঠিক আছে, দেখো এখানে আছে ওর। এই ক্ষেত্রে আমরা আরটা কিভাবে লিখব? এই ক্ষেত্রে আরটা কিভাবে লিখব জোরে বলো? ডাউনওয়ার্ড, কারণ ওর এখানে আমরা কি পেলাম? গো ভাওয়েল পেলাম, ওর, গো, ওর।
ঠিক আছে, তাই আমি আগে ভাওয়েলটা দিলাম, তারপর ডাউনওয়ার্ড আর লিখলাম। এবার ধরো এখানে আছে, কেউ যদি বুঝতে না পারো সাথে সাথে কোশ্চেন করবে, কোনো কনফিউশন রাখবে না। এটা কি আছে? অ্যারে। অ্যারে এটা কি ভাওয়েল আছে বলো তো, কিভাবে লিখবো, বা আরটা কিভাবে লিখবো? হ্যাঁ, কি ভাওয়েল আছে এটাতে? হ্যাঁ, কি ভাওয়েল আছে? স্টার্টিং এ কি ভাওয়েল দেওয়া আর এর আগে? অ্যারে। অ্যারে অ্যারে আরে না, কিন্তু এটা হলো অ্যারে। এ অ্যারে, দ্যাট। বুঝা গেছে? হ্যাঁ, তোমরা কি ভাওয়েল বলেছিলে? মে না, এটা মে হবে না, এটা অ্যারে না, এটা হলো অ্যারে। মানে অ্যারে, সামনের যে এটা ইনিশিয়াল, এটার সাউন্ডটা হালকা হচ্ছে, আর মিডলে যে এটা আছে ওই এটার আওয়াজটা কি হচ্ছে, ডিপ হচ্ছে, তার জন্য আমরা এই এটা রাখবো মে, আর এটা হবে দ্যাট। ঠিক আছে, তো আমি ফার্স্ট পজিশনে রেখেই লিখছি, ডাউনওয়ার্ড আর লিখলাম, কেননা আগে ভাওয়েল সাউন্ড পেয়েছি, এ মানে দ্যাট ভাওয়েল, এ। এবার আছে রে। রে, রে মানে কি পেয়েছি, মে ভাওয়েল পেয়েছি। মে ভাওয়েল আমরা কোথায় দেব? সেকেন্ড পজিশনে দেব। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু লাইনটা ফলো করব কোনটা, ফার্স্ট ভাওয়েলটা দেখে। ফার্স্ট ভাওয়েলটা যদি অ্যাবভ দ্য লাইনের হয়, মানে ফার্স্ট পজিশন হয়, তাহলে আমরা স্ট্রোকটা মানে অ্যাবভ দ্য লাইন লিখব। যদি ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন ভাওয়েল হয় তাহলে অন দ্য লাইন লিখব। এটা আমরা সেকেন্ড ভাওয়েলের ক্ষেত্রে ফলো করব না, শুধুমাত্র ফার্স্ট ইনিশিয়াল যে ভাওয়েলটা থাকে সেটার ক্ষেত্রে আমরা এটা ফলো করব। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, আচ্ছা আজকে একজন নতুন মানুষ আসলো, এটা কে হঠাৎ করে? হ্যাঁ, নন্দীপ, আচ্ছা, কোথায় ছিলে এতদিন? হ্যালো, লুকিয়ে লুকিয়ে ক্লাস করে নিচ্ছে, কাউকে বলছে না, না? কিন্তু নন্দীপ এসছে, আচ্ছা যাই হোক। এবার আছে দেখো অ্যারব। অ্যারব, অ্যারব এটা কি ভাবে হবে বলো তো? অ্যারব, অ্যারব, অ্যারব। হ্যাঁ, এটা কি ভাবে হবে? এটাও দ্যাট ভাওয়েল। ঠিক আছে, দুইটাই দ্যাট ভাওয়েল, অ্যারব। ঠিক আছে, তো লিখলাম আমি ডাউনওয়ার্ড আর, তারপর বি দিলাম, ফার্স্ট ভাওয়েল ফার্স্ট পজিশনে, ডট ভাওয়েল, অ্যারব, এর ভাওয়েলটা দিলাম। এবার আর এর পরে যে ভাওয়েলটা আছে এটা দেব, দুইটাই ফার্স্ট পজিশন ভাওয়েল। আর তোমরা একটা কথা আমি সবাইকে বলছি, দেখে রাখো, টিনাকে, টিনা দেখো, এই যে এই লাইনটা যে দেখতে পাচ্ছ, এই লাইনের থেকে এত, ধরো তোমার একটা ভাওয়েল আছে যেটা অ্যাবভ দ্য লাইন তুমি লিখবে স্ট্রোকটাকে, তুমি এতটুকু ডিসটেন্স রেখে লিখলে কিন্তু হবে না, বোঝা যাবে না। ঠিক আছে, তুমি ডিসটেন্সটা এতটুকু রাখবে, ধরো অ্যারব এতটুকু রাখবে। ঠিক আছে, দেখো কতটা ডিসটেন্স এটা থেকে এটার, যাতে বোঝা যায়। তোমরা এরকম ভাবে লিখো, একদম একটুর জন্য লেগে যায় না লাইনে। তো বোঝা গেল অ্যারবটা দ্যাট ভাওয়েল ছিল, তাই আমরা এটা অ্যাবভ দ্য লাইন লিখেছি, কেননা দ্যাট ভাওয়েল ফার্স্ট পজিশন ভাওয়েল। এতক্ষণ আমরা পেয়েছি যে কিভাবে আমরা ডাউনওয়ার্ড আরটাকে ইউজ করব। ডাউনওয়ার্ড আর কখন ইউজ করব? আগে ভাওয়েল থাকলে, when preceded by a vowel sounds। ঠিক আছে, এবার দেখো, in other cases the general rule is to write initial or final r upward
when it is followed by a vowel sound and downward when it is not followed by a vowel sound. ঠিক আছে, এখন বলেছে যে আমরা আপওয়ার্ড আরটা কখন ইউজ করব, যদি বলো তো আপওয়ার্ড আর, হ্যাঁ ভাওয়েল আর এর পরে, ঠিক আছে, আর এর পরে যদি ভাওয়েল সাউন্ড থাকে সেই আরটা আমরা আপওয়ার্ড লিখব। এবার দেখো রে, ঠিক আছে, আপওয়ার্ড আর লিখলাম আর এটা আছে মে ভাওয়েলস, তাই তো, তাই আমি সেকেন্ড পজিশনে হ্যাভি ডট দিলাম। এই দেখো লাইনের মধ্যে কিন্তু আমি রেখেছি, উপর নিচ হতে পারবে না বা থ্রু দি লাইন যেতে পারবে না, একদম এই যে লাইনটা আছে এটার মধ্যে রেখে লিখতে হবে রে। আর এর পরে ভাওয়েল আছে তাই আমি আপওয়ার্ড লিখলাম, ঠিক আছে। এবার ধরো আছে ইয়ার, ইয়ার, ইয়ার আমরা কিভাবে লিখবো, কি ভাওয়েল হবে বলো তো, এয়ার, এয়ার, এটা মে ভাওয়েল হবে, এয়ার, এয়ার, এটা প্রোনাউন্সিয়েশন করতে হুট করে করা যায় না, এটা একটু টাইম লাগে, তাই এটা মে ভাওয়েলই হবে, ঠিক আছে। এয়ার, এয়ার, এভাবে প্রোনাউন্সিয়েশন করবে, তাই আমি ডাউনওয়ার্ড আর লিখলাম হ্যাঁ ইয়ার। তো এখন মে ভাওয়েল দেব সেকেন্ড পজিশনে হ্যাভি ডট, লাইনটা কি রাখলাম অন দ্য লাইন। এবার আছে এটার বেলায় কি করব, কে বলতে পারবে বলো, প্যারি, প্যারি, এইটাই আমি বলছিলাম, এখানে ডাউনওয়ার্ড আর কেন হবে আমাকে বলো, মানে কেন তুমি যে ডাউনওয়ার্ড আরটা বলেছো এটার পিছনে তো রিজন আছে যে না এটা ডাউনওয়ার্ড আর, হ্যাঁ না, এটার ক্ষেত্রে আর এর পরের ভাওয়েলটা দেখবে, এগুলোর মধ্যে দেখো আর এর পরে ভাওয়েল ছিল না, ইয়ার, দেখো রে আর এর পরে ভাওয়েল আছে তাই এটা আপওয়ার্ড গেছে, ঠিক আছে। এখন তোমার আছে প্যারি, লাস্টে ইজ ভাওয়েল আছে, তো লাস্টে ইজ ভাওয়েল থাকলে আমরা ডাউনওয়ার্ডটা কিভাবে লিখবো, কেননা এখানে বলা আছে না যে ইনিশিয়াল আর ফাইনাল, কি বলেছে যে ম্যাক্সিমাম টাইম যখন আর এর আগে, দেখো এখানে আর এর পরে আছে ইয়ার, এই জায়গাটা ফলো করো, এখানে ডাউনওয়ার্ড হয়েছে, এই আর এর পরে কোনো ভাওয়েল নেই, আগে ভাওয়েল আছে কিন্তু আর এর পরে ভাওয়েলটা নেই, বুঝা গেছে, আর এর পরে কোনো ভাওয়েল নেই তাই আরটা ডাউনওয়ার্ড হয়েছে। এখানে লেখা আছে in other cases the general rule is to write initial or final r upward when it is followed by a vowel sound, আপওয়ার্ডটা আমরা তখনই লিখতে পারবো আর এর পরে যদি কোনো ভাওয়েল সাউন্ড থাকে, তো এখানে কি আছে প্যারি, আর এর পরে আমরা ভাওয়েল সাউন্ড পেয়েছি তাই এই আরটা আমরা আপওয়ার্ড লিখব, দিলাম পে দ্যাট ভাওয়েল রি ইজ ভাওয়েল, পে রি, ঠিক আছে, বোঝা গেছে। আর এর পরে যদি ভাওয়েল থাকে সেই আরটা আপওয়ার্ড হবে। এবার ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, আমরা এখন পড়েছিলাম পেরি, এখন আছে পার, ঠিক আছে, পার, এটা আমরা কিভাবে লিখব, হ্যাঁ ভেরি গুড, ডাউনওয়ার্ড আর, হেভি ডট, পার, ঠিক আছে। এখানে আরটা আমরা ডাউনওয়ার্ড কেন লিখেছি, কারণ এখানে আর এর পরে আমি, আর এর আগে এটা তখন আমি দেখবো না, আর এর আগে কখন হবে যখন এরকম মানে থাকবে, কোন স্ট্রোক কনসোনেন্টের
পরে যদি লিখে রাখো, কোন স্ট্রোক কনসোনেন্টের পরে যদি ভাওয়েল থাকে, হ্যাঁ ধরো এখানে পার ছিল লেখাটা, ঠিক আছে, তো পারের ক্ষেত্রে আমি ডাউনওয়ার্ড লিখেছি, ঠিক আছে। হ্যাঁ কোনো কোনো কনসোনেন্ট স্ট্রোকের আগে যদি ভাওয়েল থাকে সেই ক্ষেত্রে আরটা ডাউনওয়ার্ড হবে। কোনো কনসোনেন্ট, ধরো এখানে পি আছে, এটা লিখতে হবে না, এটা তোমরা এমনিতেই বুঝে যাবে। দেখো এটা লিখতে হবে না, এটা মাথাতে ঢোকাও। দেখো এখানে পি আছে, পা, এখানে পির পরে এখানে এটা তো একা আছে, পি এর আর এর পরে তো কোনো ভাওয়েল নেই, আর এর পরে কোনো ভাওয়েল নেই, আর এর আগে আছে, তাই এটা ডাউনওয়ার্ড হয়েছে। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি এটা সেমই দেখো ব্যাপারটা, পার, এখানে পি আছে, আর এর পরে এই জায়গাটাতে ভাওয়েল নেই, এই ভাওয়েলটা তখন আমরা ফলো করব না। আর এর পরে যদি ভাওয়েল থাকে এই রুলটা আর যাবে না, তখন আমরা দেখবো আর এর পরে ভাওয়েল আছে, আর এর পরে ভাওয়েল থাকলে আমরা তখন আপওয়ার্ডে লিখে ফেলবো, ঠিক আছে। এতক্ষণ আমরা লিখেছিলাম, দেখো পেরি, পেরি, এখানে আর এর আগে ঠিকই ভাওয়েল আছে, কিন্তু আর এর পরেও ভাওয়েল আছে, তো বইয়ে কি লেখা আছে যে আর এর পরে যদি ভাওয়েলটা থাকে সেই ক্ষেত্রে আমরা আপওয়ার্ড লিখব। তো এখানে আর এর পরে আছে ভাওয়েলটা, তো আমি এটা দেখব না, পেরি, এখন ছিল এর আগে পার, এটার ক্ষেত্রে আমরা ডাউনওয়ার্ড কেন লিখবো, কেননা পি এর আগে কোনো ভাওয়েল, সরি পি এর পরে কোনো ভাওয়েল নেই, পি এর আগে আছে, তো আমি এই আগে ভাওয়েল থাকলে আমি ডাউনওয়ার্ড আর এইটাই আমি ফলো করব, তাই এটা ডাউনওয়ার্ড হয়েছে। সিম্পল, এটা একদমই তারপর দেখো এটা বলো, এটা কি হবে, কি আর হবে, টেরি, শ্বাসের আওয়াজটা আস্তে নাও, না হলে স্পিকারটা দূরে সরাও, টেরি, টেরি, ঠিক আছে, এটা দ্যাট ভাওয়েল হবে, টেরি। এখানে আপওয়ার্ড আর কেন হবে, এখানে আর এর পরে আমি ভাওয়েল পেয়ে গেছি, তো এখানে আর এর আগে থাকলে কিছু হবে না, তখনও আমি আপওয়ার্ড আরটা লিখবো, কেন আর এর পরে ভাওয়েল আছে, তখন এই রুলটা আমি ফলো করব না, ঠিক আছে। টেরি, টেরিটা আমরা কিভাবে লিখবো, দ্যাট ভাওয়েল আপওয়ার্ড আর দ্যাট ভাওয়েল দিলাম, অ্যাবভ দ্য লাইন লিখলাম, ইজ ভাওয়েল দিলাম। ভূষণ বুঝতে পেরেছো তো অ্যাবভ দ্য লাইনের ব্যাপারটা, যে ফার্স্ট পজিশন ভাওয়েল থাকলে আমরা অ্যাবভ দ্য লাইন লিখবো, আন্ডারলাইনটা যে থাকে রটা এটার উপরে লিখবো, আর সেকেন্ড প্লেস ভাওয়েল থাকলে আমরা কি লিখবো, সেকেন্ড প্লেস ভাওয়েল থাকলে কিভাবে লিখবো, হ্যালো, হ্যাঁ সেকেন্ড, আচ্ছা হ্যাঁ সেকেন্ড প্লেস থাকলে আমরা অন দ্য লাইন লিখবো, হ্যাঁ, আর যদি থার্ড প্লেস ভাওয়েল থাকে তখন আমরা থ্রো দ্য লাইন লিখবো। এইটা হলো আমাদের ভাওয়েলের যে মেইন যে জিনিসটা, এটা ছাড়া ভাওয়েল এগুলো যদি তোমরা ফলো না করো তাহলে ভাওয়েলের রুল জেনে কোনো লাভ নেই, এটা হলো মেইন, ঠিক আছে। তো ভূষণকে বলছি তোমার এতদিন প্লেস পজিশন ঠিক ছিল না, এখন বুঝেছো যেহেতু ঠিকভাবে লিখবে। আর দেখো রটা আছে, তো রটা থেকে অ্যাবভ দ্য লাইন লেখার সময় ডিসটেন্সটা ঠিক এতটুকু রাখবে, ডিসটেন্সটা এরকম ভাবে কাটায় কাটায় রাখবে না যে এতটুকু তো রাখলামই, এতটুকু রাখলে হবে না, উপর থেকে যাতে বোঝা যায় না তুমি এটা অ্যাবভ দ্য লাইনে লিখলে, ঠিক আছে। তারপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বলো তো এটা কি হবে, কিভাবে লিখবো, টার, টার, আচ্ছা কি লিখবো, টা,
ভেরি গুড। টার, এটা পা ভাওয়েল আছে, টার। ঠিক আছে, পা ভাওয়েল থাকলে আমরা কিভাবে লিখি? কেউ বলবে না, ভূষণ বলো। পা ভাওয়েল যদি থাকে আমরা স্ট্রোকটাকে কিভাবে লিখবো? অন দ্য লাইন লিখ, ভেরি গুড, অ্যাবভ দ্য লাইন লিখবো। টি লিখলাম আমি, এবার ডাউনওয়ার্ড আর দেব। ঠিক আছে, হ্যাঁ, কেন? ডাউনওয়ার্ড আর এর আগে ভাওয়েল আছে, পরে নেই, তাই ডাউনওয়ার্ড আর। এবার বলো তো, এইটা কি হবে? শ্যারি। কি ভাওয়েল হবে এটা? কি ভাওয়েল? আবার বলো। মানে শ্যার পরে যে ভাওয়েলটা আছে এইটা বলেছে, কিসের পরে? প্যান ভাওয়েল। ঠিক আছে, প্যান ভাওয়েল হবে। প্যান ভাওয়েল থাকলে আমরা কিভাবে লিখি স্ট্রোকটা? ভেরি গুড, অন দ্য লাইন। শ্যারি মানে ইস দিয়ে লিখবো, রি। ফার্স্টে আছে প্যান ভাওয়েল, তারপর আছে ইস ভাওয়েল। এখানে আমি আর এর পরে ভাওয়েল পেয়েছি, তাই আমি আরটা আপওয়ার্ড লিখে আমি ভাওয়েল সাইনটা দিয়েছি। ভালোভাবে রুলগুলো পড়বে প্রত্যেক দিন। আচ্ছা আচ্ছা, ভালো ভালো, তোমরা বুঝলে তো আমারই ভালো না? আমারই তো ভালো লাগে যে না আমি বুঝাতে পারলাম। আচ্ছা, এবার দেখো এটা কি আছে, এটা কিভাবে লিখবে? শেয়ার। শেয়ার, শেয়ার কিভাবে লিখবো আমরা বলো? কি ভাওয়েল পেয়েছি? হ্যাঁ, আরটা কিভাবে লিখবো? সে, এখানে আপওয়ার্ড আর হবে না। আমি কি বললাম? আচ্ছা, একটু লাইনটা একটু বোধহয় ডিস্টার্ব করছিল, মানে দাঁড়াও একটু দাঁড়াও। কেটে কেটে আসছে, এখন আসছে। হ্যালো, সব ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো বলছি এই ক্ষেত্রে তুমি কি বললে? আচ্ছা, আর আর কে কে বলতে পারবে যে এটা কি হবে, আরটা কি আর হবে? রিজন বলতে হবে যে আপওয়ার্ড আর হয়েছে কেন হয়েছে, ডাউনওয়ার্ড আর হলেও কেন হয়েছে, এটা বলতে হবে, বলো। আমার পুরা টানতাছে, কিন্তু আমি তার একটা কথা শুনি না। পিতে হইতেছে। ওই কেমন যে ক্যাসেট ঢুকাইলে যেমন টাইনা টাইনা কেমন যে দেখে কিছু বুঝতে পারে। হ্যাঁ, এদিকে প্রবলেম। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? ঠিক আছে, তো বলো, জোরে বলো, ঠিক আছে? অসুবিধা হচ্ছে একটু শুনতে। যে শেয়ার, এখানে কি আর হবে? আপওয়ার্ড আর হবে না ডাউনওয়ার্ড আর হবে? আর যদি আপওয়ার্ড হয় কেন হবে, ডাউনওয়ার্ড হয় কেন হবে, বলো। না, এই ক্ষেত্রে ঠিক আছে, তোমার রুলটা ঠিক আছে ভূষণ, কিন্তু ঠিক আছে, আমি আগেই বলেছি যে স্টেনোগ্রাফি তোমার হেজিটা কুসি রিপিট করে এটা এই আয়তে না। তুমি যে বললে যে এখানে আর এর আগে ভাওয়েল আছে, তাই আমরা আরটাকে ডাউনওয়ার্ড লিখব, কিন্তু আমি কি বলেছি যে স্টেনোগ্রাফি টোটাল ডিপেন্ডস অন সাউন্ড। ঠিক আছে, আমার যা খুশি লেখা থাকো, ঠিক আছে, কিন্তু আমার সাউন্ডটা আমার কি কানে বাজছে ওইটা দিয়ে আমি লিখব। ঠিক আছে, এখানে আছে শেয়ার, শেয়ারের পরে কি আমরা কোনো ভাওয়েল সাউন্ড, এখানে কি শেরি, এটা কি শেরি আছে না শেয়ার আছে? এটা লিখতে SHARE, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? শেয়ার। ফেসবুকেও আসে শেয়ার, লাইক শেয়ার এন্ড কমেন্ট, তো এটাকে আমরা শেয়ার
বলি, ঠিক আছে? তো শেয়ারের পরে তো আমরা কোনো আর এর পরে তো কোনো ভাওয়েল সাউন্ড পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা আরটা কি লিখব? ডাউনওয়ার্ড। ঠিক আছে, এতক্ষণ আমরা পেলাম প্যারি, ঠিক আছে, প্যারি পেয়েছি, প্যারির পরে ই আসছে তাই আমরা আপওয়ার্ড আর লিখলাম। ট্যারি, ট্যারির পরে ই আসছে, আর এর পরে ই সাউন্ড হচ্ছে তাই আমরা আপওয়ার্ড লিখলাম। রে, রের পরে আর এর পরে আমরা সাউন্ডটা পাচ্ছি, রে এ সাউন্ড পাচ্ছি, রে মে সাউন্ড পাচ্ছি তাই আমরা আপওয়ার্ড আর লিখেছি। কিন্তু শেয়ার এটা সিঙ্গেল, এটা এতটুকু অবধি সাউন্ডটা শোনা যায়, ঠিক আছে, শেয়ার। তো ওয়ার্ডটার স্পেলিংটাই হলো এরকম, ঠিক আছে না, শেয়ার। তো শেয়ারে আমি ডাউনওয়ার্ড আরই তো লিখবো, এখানে তো এটা প্রোনাউন্সিয়েশনটা তো শ্যারি না বা শ্যারে, শ্যারে না, এটা তো শেয়ার, তো আমি ডাউনওয়ার্ড আর লিখবো। এই ক্ষেত্রে আমরা আপওয়ার্ড আর কেন লিখবো? সাউন্ডটা দেখবে যে সাউন্ডটা কি আসছে, বোঝা গেছে? ক্লিয়ার তো? কনফিউশন থাকলে বলবে। তারপর দেখো 29 নাম্বার প্যারাগ্রাফে, ডাউনওয়ার্ড আর ইজ অলওয়েজ রিটেন ইনিশিয়ালি বিফোর এম বিকজ অফ ইজিয়ার জয়নিং। ঠিক আছে, আর এর পরে এম আছে, লিখে নাও। আর এর পরে যদি দেখো, লিখে নাও, ডাউনওয়ার্ড আর ইজ অলওয়েজ রিটেন ইনিশিয়ালি বিফোর এম বিকজ অফ দ্য ইজিয়ার জয়নিং। মানে আর এর পরে যদি এরকম কোনো, ধরো এরকম কোনো ওয়ার্ড আছে যেটাতে আর এর পরে আমরা এম পাই, সেই আরটা সব সময় আমরা ডাউনওয়ার্ড লিখব। আর এর সঙ্গে এম আছে এরকম কোনো ওয়ার্ড পেলে সেই আরটা সব সময় আমরা ডাউনওয়ার্ড লিখব। আর এর পরে যদি এম কনসোনেন্টটা আমরা পাই, সেই আরটা আমরা অলওয়েজ ডাউনওয়ার্ড লিখব। আর এর পরে যদি এম কনসোনেন্টটা থাকে তাহলে আমরা আরটা সব সময় ডাউনওয়ার্ড লিখব, বিকজ অফ ইজিয়ার জয়নিং। ঠিক আছে, লেখার সুবিধার জন্য আমরা এই আরটা ডাউনওয়ার্ড লিখব। ধরো আছে র্যাম, র্যাম, ঠিক আছে, দ্যাট ভাওয়েল র্যাম। এই দেখো, ডাউনওয়ার্ড আর লিখলাম, এম লিখলাম। এখানে যদি তুমি আপওয়ার্ড আর লিখতে, এম লিখতে, তাহলে স্ট্রোকটা এরকম হতো। এটা জয়নিং এর, আমরা জয়নিংটা ভালো হচ্ছে কিনা, আমাদের লেখার সুবিধা হচ্ছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তাই আমরা কি করেছি, এখানে রুলেই দেওয়া আছে যে এরকম কোনো ওয়ার্ড আছে আর এর পরে এম আছে, সেই আরটা আমরা ডাউনওয়ার্ড লিখব। আর এর পরে এম থাকলো, র্যাম। এবার ধরো আছে রোম, রোম আছে, রোম, ডাউনওয়ার্ড আর এম। এখানে অন দ্য লাইন লিখবো কেননা রোম আমরা গো ভাওয়েল পেয়েছি, হেভি ড্যাশ, রোম সেকেন্ড পজিশন অন দ্য লাইন। ঠিক আছে, এতটুকু অব্দি ক্লিয়ার হয়েছে? সবাই লিখে নেবে র্যাম আর রোমের এক্সাম্পলটা। আর এর পরে আমরা এম পেলে সেই এমটা আমরা জয়নিং এর সুবিধার জন্য আরটা ডাউনওয়ার্ড লিখব। তারপর নেক্সট রুল আসো, একই চ্যাপ্টারের মধ্যে আছে হে। এতক্ষণ আমরা আর এরটা পড়লাম, এখন পড়বো হে। হে রুলে দেখো কি লেখা আছে, কনসোনেন্ট হে, the upward form of he is most commonly used. লিখে রাখো সবাই, the upward form of he is most commonly used। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়ার্ড লিখতে যাব তখন আমরা আপওয়ার্ড হের ইউজটাই বেশি করব। যখন আমরা কোনো ওয়ার্ড লিখতে যাব ম্যাক্সিমাম টাইম আমরা আপওয়ার্ড হেটাই ইউজ করব।
but the downward form is written when the letter stands alone or is immediately followed by K or G. But the downward form is written when the letter stands alone or is immediately followed by K or G. হের পরে যদি আমরা এরকম একটা ওয়ার্ড আছে, ধরো হের পরে আমরা কে বা গে পেলাম, কে বা গে এরকম কোন ওয়ার্ড পেলাম যেটাতে হে আছে প্লাস কে অর গে আছে, সেই হেটা আমরা অলওয়েজ ডাউনওয়ার্ড লিখব, সেই হেটা আমরা অলওয়েজ ডাউনওয়ার্ড লিখব। ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম আমরা কি করব, হেটা আপওয়ার্ড লিখব। ঠিক আছে, আর হের সাথে যদি কে আর গে থাকে এরকম কোনো ওয়ার্ড আছে, সেই হেটা আমরা ডাউনওয়ার্ড লিখব। এক্সাম্পল দেখো, হে, এটা কি আছে বলো, এটা তো হে, এটার ক্ষেত্রে তুমি হেটা এভাবেও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটা দুইভাবেই লিখতে পারো। কিন্তু যদি মনে করো আছে হেক, হ্যাক, হ্যাক থাকলে আমরা কি লিখবো বলো তো, ডাউনওয়ার্ড লিখবো না আপওয়ার্ড লিখবো? এটা ডাউনওয়ার্ড। কেন ডাউনওয়ার্ড লিখবো? কারণ হের সাথে আমরা কে পেলাম, তো কি ভাওয়েল আছে এটা? হেক, মে ভাওয়েল আছে, হেক, হেক, এটা টাইম লাগছে প্রোনাউন্স করতে, তাই আমরা এটাকে মে ভাওয়েল দিচ্ছি, হেক। ঠিক আছে, এবার ধরো আছে হেক, এই ক্ষেত্রে আমরা কি লিখবো? ডাউনওয়ার্ড। কেন? এটা আমরা গে পেলাম সাথে, এর সাথে, হেক, মে ভাওয়েল দিলাম, হ্যাভি। কি পড়েছি ভাওয়েলের রুলে, ইন্টারভেনিং ভাওয়েলের রুলে কি পড়লাম, যে আমরা কর্নারে বা থার্ড পজিশনে কোনো ভাওয়েল দিতে পারবো না যদি দুইটা স্ট্রোক কনসোনেন্ট থাকে। এখানে দুইটা স্ট্রোক কনসোনেন্ট আছে, একটা হলো ডি, একটা হলো আর, তাই আমরা আর এর বিফোরে থার্ড প্লেসে উই ভাওয়েলটা দিলাম। এবার আছে ফিয়ার, ফিয়ার, বলো এটা কিভাবে লিখবো? আর কে কে বলো, কে বলবে? ফিয়ার। ঠিক আছে, এখানে ডাউনওয়ার্ড আর লিখবে, এখানে কিন্তু ডাউনওয়ার্ড আর লিখবে, কেননা আর এর পরে কিন্তু ভাওয়েল নেই। ঠিক আছে, হ্যাঁ আর এর পরে ভাওয়েল নেই। এফটা কিন্তু দেখো, এফটা দেখো, এফটা কিন্তু ক্রস করেছে লাইনটা, এফটা কিন্তু এতটুকু অবধি, এরপর কিন্তু আরটা লেখা, তো থ্রো দ্য লাইন থাকলে এফটা কিন্তু লাইন থেকে ক্রস করতে হবে, থ্রো দি লাইন হবে কিন্তু। ঠিক আছে, তো ভাওয়েলটা কোথায় দিলাম আমরা? আর এর থার্ড প্লেস, বিফোর। এবার আছে, এবার আছে কি বলো, এটা কিভাবে লিখবে ওয়ার্ডটা? প্রোনাউন্সিয়েশন করো, লিখো। সরি, এটা ড্যারি, ড্যারি। ঠিক আছে, এটা কিভাবে লিখবো? ড্যারি, 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 ডিরি না, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ড্যারি। পেন ভাওয়েল আছে, পেন ভাওয়েল আছে, এখানে ই আছে না, ই এর প্রোনাউন্সিয়েশন যদি এরকম যদি থাকে পেন,
এটা আমরা কি লিখবো? পেন ভাওয়েল লিখবো না? ডেয়ারি। এবার ডি দিলাম, পেন ভাওয়েল দিলাম, আপওয়ার্ড আর দিলাম, ইজ ভাওয়েল দিলাম, ডেয়ারি। ঠিক আছে, এবার দেখো আছে, আচ্ছা কিছু হবে না, সঙ্গে থাকো। হুক, এখানে আমরা কি ভাবে পেয়েছি? উ। ঠিক আছে, গুড অর টু দুইটা থেকে একটা লিখলেই হবে। তো হুক আমরা পেলাম উ ভাবে, তো উ ভাবে থাকলে আমরা কিভাবে লিখি? থার্ড পজিশন ভাবে থ্রো। হ্যাঁ হ্যাঁ, কি এটা কি এইচ লিখবো বলো তো? ঠিক আছে, হুক। কিভাবে লিখবো? হুক। বোঝা গেল? এইবার আসো, দাঁড়াও, ঠিক আছে। আপওয়ার্ড কেন হয়েছে? আর এর পরে আমরা ভাওয়েল পেয়েছি। ঠিক আছে, এইবার দেখো এটা রিটেইল। রিটেইল আমরা কিভাবে লিখবো? রিটেইল। এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু রিটেইল, এটা কিন্তু রিটেইল না। ঠিক আছে, আমরা আগে সবসময় ইংলিশে প্রোনাউন্সিয়েশন করেছি রিটেইল, কিন্তু এটা রিটেইল। রিটেইল। ঠিক আছে, এটা পেন ভাবে। এবার বলো আরটা কিভাবে হবে, কিভাবে লিখবে? একটা টাইম যখন তোমাদের কোর্সটা শুরু হয়ে যাবে তখন তোমরা এটা রিটেইলও লিখতে পারো, রিটেইলও লিখতে পারো, এটা কোনো প্রবলেম নেই। শুধু তোমাদের ইংলিশের যে স্পেলিংটা লিখবে সেটা যাতে মানে প্রপার হয়। ঠিক আছে, আপওয়ার্ড আর লিখবো। কিভাবে লিখবো স্ট্রোকটা? থ্রো দিলেন না, সরি, এটা রেড। হ্যাঁ, রেটেইল। ঠিক আছে, রেটেইল অন দ্য লাইন। দাঁড়াও, ডটা মুছে গেছে। পেন ভাও। ঠিক আছে, হ্যাঁ, আর লিখলাম অন দ্য লাইন, টি দিলাম, এল দিলাম। এবার দিচ্ছি ভাওয়েল। এবার আর এর ভাওয়েল দিলাম সেকেন্ড পজিশনে, পেন ভাওয়েল। ঠিক আছে, এরপর দিলাম রিটেইল। এটা আছে কি ভাওয়েল? মে ভাওয়েল, রিটেইল। ঠিক আছে, রিটেইল, মে ভাওয়েল, রিটেইল। ঠিক আছে, সেকেন্ড পজিশনে ভাওয়েল দিলাম, এল দিলাম, রিটেইল। বোঝা গেছে তো স্ট্রোকটা? ঠিক আছে, তাহলে এই পার্টে আরেকটা করছি, যেটা হলো এতটুকু বোঝা গেছে। এখন অল্টারনেটিভ হে আর আর পার্টের মধ্যেও আমরা গ্রামালোগাস পেয়েছি, যেমন এর আগের দিন এ অ্যান্ড দা, অল, টু, টু, অফ, টু, অন, বাট, ও, অট, অট, হু অ্যান্ড শুড, এগুলো পড়েছিলাম। এবার পড়বো কুড বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্ট, ডিফারেন্স, মাচ, উইচ, ইচ। এই গ্রামালোগাসে আমরা আর আর হের রুলের মধ্যে, মানে যে চ্যাপ্টারটা এতক্ষণ পড়াচ্ছিলাম চ্যাপ্টার 5, এই রুলের মধ্যে 20 নাম্বার পেজে দেখো গ্রামালোগাস দেওয়া আছে। এটা করালে গ্রামার মানে এই পার্টটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এ এন্ড ডি এর মতো এখানেও দেওয়া আছে। যাদের কাছে বই আছে বই খোলো, দেখো পুট বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্স, ডিফারেন্ট, মাচ, উইচ। ঠিক আছে, তো ভূষণ এটা ভালোভাবে দেখো। এটার মধ্যে এক্সট্রা একটা লেখা লেখাবো যেটা এখানে নেই। ঠিক আছে, হ্যাঁ দেখো ভালোভাবে দেখো লেখাটা। ঠিক আছে, আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি, তুমি এখন এটা দেখো। ঠিক আছে, এটা দেখে নাও। এটার মধ্যে বইয়ের মধ্যে একটা লেখা, বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ না? সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক। আচ্ছা তুমি ভিডিও পেয়ে যাবে, তাহলে তুমি
চলে যাও, আমি ভিডিও দিয়ে দেবো। শোনো, হ্যালো হ্যালো, দেরি নেই আর কথাটা বলতে হবে। আচ্ছা দেখো, পুট, পুট আমরা কিভাবে লিখবো? পুট, পুট বি টু বি ইট হ্যাড, এতটুকু অব্দি আগে লিখাই। পুট আমরা লিখবো পি দিয়ে, পুট আমরা বোঝাবো শুধু পি দিয়ে, থ্রো দ্য লাইন লিখে। পুট, এটা হলো পুট, ঠিক আছে? পুট, এই যে ওয়ার্ডটা, এটা আমরা কিভাবে বোঝাবো? পি দিয়ে। পুট, এখানে ও আছে তাই থ্রো দ্য লাইন লিখেছি। এটা সব ক্ষেত্রে না, এটাও বেশিরভাগ টাইম ক্ষেত্রে হবে, ঠিক আছে? এবার আছে বি, বিটা আমরা কিভাবে লিখবো? বিটা লিখবো অন দ্য লাইন বি, একটু ডিপ হবে। পুট হবে পি দিয়ে, হবে থ্রো দ্য লাইন। বি হবে বি দিয়ে অন দ্য লাইন। এবার আসো টু বি, টু বি হবে সেম, বি আমরা যেভাবে লিখি টু বিও সেম ভাবে লিখবো, থ্রো দ্য লাইন। আচ্ছা ভূষণ আছো? ওকে, তো কে লেফট করলো? বিজন আছো? আচ্ছা দেখো, পুট বি টু বি, ঠিক আছে? টিনা দেখতে পাচ্ছ, সুপর্ণা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, পুট বি টু বি। এবার ইট লিখবো, একদম সোজাসুজি টি লিখবো, এটা হলো ইট, ঠিক আছে? ইট অন দ্য লাইন হলো পুট বি টু বি ইট। পুট হলো থ্রো দ্য লাইন, যারা বুঝবে না লিখে রাখো, টিনা যারা নতুন আছে ওদেরকে বলছি। পুট থ্রো দ্য লাইন, বি অন দ্য লাইন, টু বি থ্রো দ্য লাইন, ইট অন দ্য লাইন, ঠিক আছে? পুট বি টু বি ইট। এবার আসো হ্যাড, হ্যাড হবে অ্যাবভ দ্য লাইন, হ্যাড এখানে র আছে, ঠিক আছে? হ্যাড হবে অ্যাবভ দ্য লাইন, হ্যাড একটাই লিখবে, আবার দুইটা লিখে না, হ্যাড, ঠিক আছে? পুট বি টু বি ইট হ্যাড। মুছে ফেলছি, সবাই লিখে নাও খাতাতে, যারা যারা কনফিউশন আছে। ঠিক আছে, দেখো এবার লিখবো কি? ডু, ডু হবে কিভাবে? অন দ্য লাইন ডু, এটা হলো ডু অন দ্য লাইন, একদম স্ট্রেট, ডি দিয়ে ডু বুঝিয়েছে। ডু হবে অন দ্য লাইন, ডু গেল। পুট বি টু বি ইট হ্যাড ডু। এবার ডিফারেন্স আর ডিফারেন্ট, এটা সেম দেখতে। ভূষণ দেখো, তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে একটা ওয়ার্ড লিখতে গেলে? তুমি ডিফারেন্স লিখেছো না ডিফারেন্ট লিখেছো, যখন ডিকটেশন দেবে তখন বোঝা যাবে না, ঠিক আছে? তো আমি এখন ডিফারেন্সটা থ্রু দি লাইন লিখলাম, তো ডিফারেন্স, এটা হলো ডিফারেন্স, ঠিক আছে? এবার লিখি ডিফারেন্ট, সেম ভাবে লিখবে। ডিফারেন্স আর ডিফারেন্ট তো সেম ভাবে, ওই ডিফারেন্টটা মাঝখানে একটু কেটে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে প্র্যাকটিস করার সময় সেম ভাবে করবে। ডু ডিফারেন্স ডিফারেন্ট, ঠিক আছে? ডিফারেন্টের মধ্যে কাটবে না, ডিফারেন্সের মধ্যে কাটবে না, ডিফারেন্টের মধ্যে একটু ছোট করে টিক দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে যে এটা ডিফারেন্স, এটা ডিফারেন্ট, ঠিক আছে? এটা আমি এইভাবে লিখি, ঠিক আছে? এবার হলো মাছ, মাছ হবে চে দিয়ে হবে অ্যাবভ দ্য লাইন, মাছ অ্যাবভ দ্য লাইন, মাছ। এবার আছে উইচ, উইচ হচ্ছে দিয়ে লিখবো আমরা কিন্তু অন দ্য লাইন, উইচ
তো কি হলো, ডু অন দ্য লাইন, ডিফারেন্স থ্রু দ্য লাইন, ডিফারেন্ট সেম, ডিফারেন্স আর ডিফারেন্ট সেম, শুধু ডিফারেন্টে একটু টিক দিয়ে আমি কেটে দিলাম। মাছ হলো হচ্ছে দিয়ে লিখলাম, অ্যাবভ দ্য লাইন লিখলাম, উইচ লিখলাম, অন দ্য লাইন। এইবার আরেকটা ওয়ার্ড যেটা আমাদের লাগে, যেটা বইয়ে নেই, উইচ এর পরে লিখে নাও সবাই, বইয়ের সাইডে সবাই লিখে নাও ইচ। ইচটা লিখবো আমরা থ্রো দি লাইন, ইচটার আগে এভাবে লিখে নেবে, একটা ভাওয়েল দিয়ে ই, উই ভাওয়েল আর চে দিয়ে দিলাম, ইচ। প্র্যাকটিস করার সময় এটা সহকারে প্র্যাকটিস করতে হবে, তখন প্র্যাকটিসটা হবে। পুট বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্স, ডিফারেন্ট, মাচ, উইচ, ইচ। ঠিক আছে, ইচটা কিভাবে লিখলাম, সে দিলাম, উই ভাওয়েল দিলাম, থ্রো দি লাইন লিখলাম। ঠিক আছে, এইবার আমি দেখাচ্ছি যে প্র্যাকটিস করার সময় আমরা কিভাবে করব। একটা খাতার মধ্যে এখান থেকে এতটুকু অবধি থাকে, আমি এই কোণা থেকে শুরু করে প্রত্যেকটা একটা রতে যতটুকু জায়গা থাকে চেষ্টা করব সবটা ভরে ভরে ভালোভাবে লিখতে। তো আমি এখন লিখছি পুট বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্স, ডিফারেন্ট, মাচ, উইচ, ইচ। আবার লিখছি পুট বি, টু বি, ইট, এখানে র আছে, হ্যাড, ডু, ডিফারেন্স, ডিফারেন্ট, ঠিক আছে, মাচ, উইচ, ইচ। এরপরে আবার ওই জায়গাটাতে লিখে নেবেন, ভরে ভরে লিখবে, আবার এখান থেকে শুরু করবে। পুট বি, টু বি, আমি যেভাবে পড়ে পড়ে লিখছি সেইভাবেই কিন্তু লিখতে হবে। বইটা যাদের মুখস্থ হয়ে যাবে তো কোনো ব্যাপার নেই, আর যাদের মুখস্থ এখনো হতে টাইম লাগবে তারা বইটা সামনে রাখবে, রেখে রেখে এইভাবে পড়বে। পুট বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্স, ডিফারেন্ট, মাচ, উইচ, ইচ। ঠিক আছে, এ এন দির সময় আমরা সেম ভাবে করব। এ এন, দেখো ভূষণ, এ আমরা বইয়ে দিয়েছে এরকম ভাবে, এ এন দিয়ে, এটা হলো এ আর এন এর সাইন। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এ আর এন সেম ভাবে লিখবো, সেই ক্ষেত্রে আমরা এ আর এন দুইবারই লিখবো। প্র্যাকটিস যখন করবো দুইবার লিখবো, এ এন। হ্যাঁ, বুঝতে পারি না, বলো। মিডলে লিখবো না, ঠিক আছে। এই দেখো, এ এন দা, এও লিখেছি এনও কিন্তু লিখেছি, ঠিক আছে। এ এন দা, অল, টু, টু, অফ, টু, অন, বাট, ও, অট, অট, হু, অ্যান্ড, শুড। এইভাবে করতে হবে। পুরার এখান থেকে খাতাটা যেখান থেকে স্টার্টিং হবে, রোর মার্জিনের সাইড থেকে শুরু করে মার্জিন একদম লাস্ট অব্দি, এরকম করে করে সবগুলো 10 টাইম প্র্যাকটিস করবে গ্রামার লোকাস। সবাই কিন্তু সুন্দরভাবে টাস্ক করে পাঠাচ্ছে, তুমিও কিন্তু পাঠাবে। আজকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেব, এটা লিখে আমাকে সবাই দেবে, ঠিক আছে। আর প্যারাগ্রাফটা যেটা হবে, বলো কোনটা কোনটা কোনটা। হ্যাঁ হ্যাঁ, পুট আর টু বিটা সেম। তো সেম ক্ষেত্রে তুমি এরকম ভাবে এখন প্র্যাকটিস করো, যখন মানে রুল ওয়ার্ড শেষ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় পৌঁছে যাবে, তখন তুমি এখানে একটু কেটে দিলে, যেরকম আমি ওই ডিফারেন্টের মধ্যে কেটে দিলাম। এটা নিজেদেরই করতে হবে, বুদ্ধি খেলিয়ে খেলিয়ে। বুঝতে পারিনি, বলো আবার। ইট, ইট হলো অন দ্য লাইন, ডু হলো অ্যাবভ দ্য লাইন।
আছে, ইট হ্যাড ডু, ইট হ্যাড ডু। তুমি কোনটা বলেছো, ইট আর ডু? ইট আর ডু বললে না ইট আর হ্যাড বললে, কোনটা কোনটা বলেছো, ইট আর ডু? হ্যাঁ, ইট আর ডু সেমই দেখতে। ঠিক আছে, এখন আমি যেভাবে বলেছি এইভাবেই প্র্যাকটিস করো। এখন এগুলো আলাদা করার দরকার নেই। স্টার্টিং এ আমরাও এরকম করিনি। এরপর একটা জায়গায় যখন পৌঁছে যাবে তখন তুমি তোমার নিজের মতো স্ট্রোক বানাতে পারবে। ডুটা লেখার সময় ডুটা এরকম ভাবেও লিখতে পারবে, দিয়ে দিলে ও ভাবে দিয়ে দিলে। এটা এখন একদমই চেষ্টা করতে যাবে না, বা আমি এই ট্রিকগুলো শেখাতেও যাবো না। এখন খুব প্রবলেম হয়ে যাবে। এখন শুধু আমি যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস করে দেবো। ঠিক আছে, এখন এগুলো করলে খুব প্রবলেম হয়ে যাবে। এখন এগুলোর দরকার নেই, আগে রুলটা শেষ হোক, বইটা সবটা শেষ হোক, তারপর। ঠিক আছে, তো প্র্যাকটিসটা যেটা ছিল সবাই দেখে নাও। টুশন যেটা প্র্যাকটিস করবে দেখে নাও। কনসোনেন্ট করবে ওয়ান টাইম করে। ওয়ান টাইম মানে ওয়ান লাইন, পি বি একসাথে লিখবে, ওয়ান লাইন করবে। করে করে একদম হে অবধি লিখবে পুরোটা। তারপর ভাওয়েল যেটা আছে এটা ভাওয়েলের রুল ওয়ার্ড পড়বে, পরে ভাওয়েলের রুল ওয়ার্ড সবগুলো ওয়ান টাইম মানে ওয়ান লাইন করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো 12 নাম্বার পেজে দেখো আছে, 11 নাম্বার পেজে দেখো আছে লো, র, ইয়ে, বো, ডে। তারপর 12 নাম্বার পেজে দেখো আছে এবনি, ইটালি, এটাক, এসর, এলে, এগুলো সবগুলো করবে 12 নাম্বার পেজ অব্দি ওয়ান লাইন করে। তারপর আসো ইন্টারভেনিং ভাওয়েল। ইন্টারভেনিং ভাওয়েলের রুল ওয়ার্ড করবে টক থেকে শুরু করে কুক অব্দি, পুরো ওয়ান লাইন করে। এরপর করবে এক্সারসাইজের 8 নাম্বার গুলো। তারপর করবে 9 টাইম করে গ্রামালোগাস এ এন্ড দি। তারপর আসো হের রুলে। হের রুলটা 2 টাইম করে করবে। হেয়ার আর একদম অল্প কিছু আছে রুল ওয়ার্ডস, এগুলো করবে। তারপর কুড বি, টু বি, ইট হ্যাড টু, এই গ্রামালোগাস গুলো 10 টাইম করবে। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের টাস্ক, যেটা কবে দেখবো আমরা? আবার কবে ক্লাস আছে? মানডেতে নাকি? আর যারা আজকে ক্লাস করে ফেলেছো ভালো হয়েছে। আর ভিডিওটা কালকে আপলোড হবে না, এটা মানডেতে তোমরা পেয়ে যাবে। তো সবাই ক্লাস করেছো আশা করছি, বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো কনফিউশন যদি থাকে আমাকে ফোন করতে পারো। আমি যখন ক্লাস থাকবে না আমি কল ব্যাক করে, যখন সামনে থাকে তো রিসিভ করবোই, আর যখন পারবো না আমি পরে কল ব্যাক করে বুঝিয়ে দেবো, কোনো কনফিউশন থাকবে। ঠিক আছে, ওকে, রাখছি তাহলে। গুড নাইট। গুড নাইট। আর তোমাদের বলছি, যারা ইউটিউব ভিউয়ার্স আছো, আমাকে যারা ফলো করছো, সাপোর্ট করছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবসময় এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, ভিডিওগুলো ফলো করতে থাকো। এগুলো ফলো করলে আমি একদম 100% গ্যারান্টি দিতে পারবো যে তোমরা খুব ভালো করে শিখতে পারবে, যেটা তোমাদের ইন ফিউচারে যখন সিচুয়েশনটা কন্ট্রোলে আসার পর যখন রিক্রুটমেন্ট আসবে তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা অফলাইন ক্লাস করতে চাও, আর 2 মাস পর অফলাইন ক্লাসও শুরু হচ্ছে, তখনও তোমরা করতে পারো। তো এটাই বলবো, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। স্টে সেফ, স্টে হেলথি।